আসসালামু আলাইকুম দর্শক, লিব্রে 16 টিভি কানাডার রাজনীতির কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, গত সোমবার কানাডার অন্টারিও প্রভিন্সের সেন্ট পলের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার আলোকে কিছু শেয়ার করার জন্য আমি এসেছি। সেটি হলো, এইবারের সেন্ট পলের উপনির্বাচনে কানাডার ইতিহাসে প্রথম 84 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একই সাথে এই 84 জন প্রার্থীর ব্যালট পেপার তৈরি এবং ব্যালট পেপার সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য ইলেকশন কানাডা এবারই প্রথম আইন করে সেটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। দর্শক, সবচেয়ে মজার বিষয় এবং চাঞ্চল্যকর বিষয় হলো সেটি, এই 84 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী রয়েছেন যিনি কিনা কানাডার ইতিহাসে শূন্য ভোট পাওয়ার খেতাব অর্জন করেছেন। শুনতে বেশ আপত্তিকর মনে হলেও এটি ঘটেছে কানাডা জন্মের ইতিহাসে। এবারই প্রথম কোনো প্রার্থী কোনো নির্বাচনে দাঁড়িয়ে তিনি শূন্য ভোট পেয়েছেন। এই ভোট পরিচালনা করতে গিয়ে গত ইলেকশনে সেটি বেগ পেতে হয়েছে, কেননা 84 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেশ ব্যালট পেপারের সরঞ্জাম এখানে এসেছে এবং সেটি ভোট গণনা করতে গিয়ে এবারই প্রথম কানাডার ইতিহাসে ভোর রাত পর্যন্ত তাদের ব্যালট গণনা করতে হয়েছে। এমন চিত্র যেমনটা আমরা বাংলাদেশে দেখি, যে নির্বাচন হয়ে যাওয়ার পর প্রায় এমনও দেখি আমরা 24 ঘন্টা বা সেটিও অতিক্রান্ত হয়ে পরের দিন পর্যন্ত চলে যায়। তেমনই একটি ঘটনা এবার এখানে ঘটেছে। সবচেয়ে আলোচিত এবং চাঞ্চল্যকর এটি আসলে কানাডার ইতিহাসে প্রথম একটি ঘটনা, যে ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়ে শূন্য ভোট পেয়েছেন এবং সেই ভদ্রলোকের নাম ফেলিস অ্যান্টনি হ্যামেল, যিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তার নির্বাচনে আসার পিছনে যে কারণটি তিনি জানিয়েছেন, তিনি মূলত এই নির্বাচনে এসেছেন কানাডার যে বিদ্যমান ভোটিং সিস্টেম রয়েছে, এই ভোটিং সিস্টেমের তিনি বিরোধিতা করেছেন এবং এই ভোটিং সিস্টেমটাকে উনি পরিবর্তন করবার উদ্দেশ্যে তিনি এই নির্বাচনে স্বতন্ত্র পদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং কানাডার যে বিদ্যমান আইন সেটি অনুযায়ী তিনি কিন্তু যেই প্রভিন্স থেকে ইলেকশন করেছেন সেই প্রভিন্সের বাসিন্দা ছিলেন না। তিনি মূলত মন্ট্রিয়ালের একজন বাসিন্দা ছিলেন এবং তিনি পেশাগতভাবে তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। কিন্তু কানাডার যে বিদ্যমান আইন, নির্বাচনী আইন, সেটি হলো একজন ক্যানাডিয়ান যে কোনো জায়গায় তিনি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তার মানে অন্টারিও প্রভিন্সের বাসিন্দা না হয়েও তিনি এই পদে নির্বাচন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে শূন্য ভোট পেলেন তার মানে কি তিনি তার নিজের ভোটটাও প্রদান করেননি? আসলে তিনি তার ভোট প্রদান থেকে বিরত ছিলেন এই কারণেই, যেহেতু তিনি ওই প্রভিন্সের বাসিন্দা না, সেহেতু ওই প্রভিন্সের তিনি ভোটদান থেকে বিরত ছিলেন। তিনি যদি ওই প্রভিন্সের বাসিন্দা থাকতেন তাহলে সেই প্রভিন্সে তিনি তার অন্তত নিজের ভোটটি দিতে পারতেন। এ কারণেই তিনি ভোট প্রদান থেকে বিরত ছিলেন। এখন এই ভোট পরবর্তী সিবিসি নিউজ, কানাডার স্থানীয় টেলিভিশনে তিনি তার মত প্রকাশ করেছেন, অভিমত দিয়েছেন। সিবিসি নিউজ তাকে প্রশ্ন করেছিল যে কানাডার ইতিহাসে আপনি একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি কিনা একটি ভোট পাওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেনি, তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার মতামত কি? তিনি সিবিসি নিউজকে যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন, আসলে আমি ইতিহাস তৈরি করা বা ঐতিহাসিক হওয়ার উদ্দেশ্যে আসলে আমি এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। আমি মূলত কানাডার যে বিদ্যমান ভোটিং সিস্টেম সেটি আসলে পরিবর্তন করার উদ্দেশ্যেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিনি সিবিসি নিউজকে আরে জানিয়েছেন, কোট, I am the true unity candidate that everyone agrees not voting for me, যাকে বাংলা করলে দাঁড়ায় যে হচ্ছে কানাডার ইতিহাসে একমাত্র আমি ঐক্যের প্রার্থী যাকে কিনা ভোট দেয়া থেকে বিরত থাকবার জন্য সকল মানুষ ঐক্যমত পোষণ করেছে।
নিঃসন্দেহে সেই জাজমেন্টকে তিনি সম্মান জানিয়েছেন এবং উনি যে ভোট পাননি এবং তার ফলশ্রুতিতে যে কমেন্টটি করলেন সেটি নিশ্চয়ই এখান থেকে অনেক কিছু আমাদের শিখবার আছে। তো দর্শক, কানাডার এই সেন্ট পুলের উপনির্বাচনে কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে। এখানে লিবারেল পার্টির যিনি দায়িত্ব রয়েছেন জাস্টিন ট্রুডো, তার সরকারের ভেতরকার দুজন মন্ত্রী তারা যেমনটি বলেছেন যে কানাডার যে লিবারেল পার্টির যে দৌরাত্ম্য এবং তার যে কর্মকাণ্ড, সেখান থেকে জাস্টিন ট্রুডোর আসলে পদত্যাগ করে এখান থেকে সরে যাওয়া উচিত। পক্ষান্তরে তার দলের অন্য সদস্যরা বলেছেন যে না, কানাডার রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এবং কানাডার স্বার্থ নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা দৃপ্ত পদক্ষেপ এবং নেতা হিসেবে জাস্টিন ট্রুডোর বন্দনা তারা করেছেন এবং জাস্টিন ট্রুডোই আগামীতে লিবারেল পার্টির দায়িত্বে থাকবেন বলে তারাও মতামত পোষণ করেছেন। এই হলো সেন্ট পুলের উপনির্বাচনের সেই চাঞ্চল্যকর ঘটনা এবং আগামী ইলেকশনগুলোতে দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়, সেটির উপর আমরা নজর রাখবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই কোনো নতুন বিষয় নিয়ে আবারও আমরা হাজির হব।